হ্যালো আসসালামু আলাইকুম গাইজ। আমি আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে মডেল ইমেজ ডিটেলসিং এবং কালার ব্যালেন্সিং এর কাজ করা হয়। আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। টেনে টেনে দেখলে কিছু নাও বুঝতে পারেন, আর কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তারপর ইমেজটিকে ইরেজ মাস্কিং দিয়ে মাস্কিংটা করে নিব ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে। আস্তে আস্তে সুন্দর করে দেখে দেখে মারতে হবে যেন ইমেজটার সম্পূর্ণ চুলগুলো আসে। তারপর আমি কন্ট্রোল ধরে সিলেকশন করে মার্কসে নিয়ে নিলাম। মার্কসে নিয়ে ময়লাগুলা বার্ন টুল দিয়ে মুছে দিলাম। এই যে এই জায়গায় একটু ময়লা রয়ে গেছে, এই জন্য আমি ব্রাশ টুল দিয়ে মুছে দিলাম। তারপর আমার ব্যাকগ্রাউন্ড থেকে ইমেজটিকে আলাদা করা শেষ। এটা হলো ফরগ্রাউন্ড। এবার আমি কালার দিয়ে দেখতেছি ইমেজটা কি ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। তারপর আমি যে এটা ফরগ্রাউন্ড দিয়ে দিলাম, উপরটা ব্যাকগ্রাউন্ড মার্কসে নিয়ে নিলাম। কারণ আমি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব না, তো আমি এটা রিটাচ করব এবং কালার ব্যালেন্সিং এর কাজ করব, কালার কারেকশনের কাজ। সেজন্য আমি প্রতিটা পার্টি আলাদা আলাদা করে কাজ করব। কালার ব্যালেন্সিং এর কাজ করতে হলে আমাকে প্রতিটা লেয়ারে আলাদা আলাদা স্কিন, ব্যাকগ্রাউন্ড, ড্রেস সবকিছু আলাদা আলাদা লেয়ারে নিতে হবে। স্কিন, ড্রেস, জুয়েলারি, প্রোডাক্ট প্রতিটা আলাদা আলাদা আমি পাত করে নিতেছি। এই যে আমার সম্পূর্ণ সবগুলা পাত করা শেষ। এখন আমি রিফাইন নিডস দিলাম, কন্ট্রোল শিফট আর দিয়ে রিফাইন নিডস দিয়া কাজটি করতেছি। এই যে স্কিনটা আমার প্রায় বের হয়ে গেছে। এখন একটু মুছে দেব অবাঞ্ছিত যে ময়লা অথবা ইয়ে আছে ওইগুলা মুছে দেব। স্কিন শেষ। এবার আমি ড্রেসটা বাইর করব রিফাইন নিডস দিয়া। এই যে আমার ড্রেসটাও বের হয়ে গেছে। এই জায়গায় একটু মুছে দেব, এই জায়গায় একটু মুছে দেব। এই যে আমি কিন্তু ক্লিয়ার মার্কসে কাজ করতেছি, ওইটা আপনারা খেয়াল করবেন। তারপর ইমেজের মধ্যে যেসব পিম্পল অথবা দাগ, ওই দাগগুলো অপসারণ করে দিতেছি। যেহেতু আমার ইমেজটা মোটামুটি ক্লিয়ার ছিল, এই জন্য বেশি রিটাচ ছিল না, পিম্পলও কম ছিল। ব্রন পিম্পল ব্রন একই কথাই। তারপরে যে প্রোডাক্টের গায়ে কিছু ডাস্ট আছে, ওই ডাস্টগুলো তুলে দেব।
ডাস্টগুলো তোলা শেষ। এবার আমি আমার কালার ব্যালেন্সিং এর কাজ করব। যেহেতু আমার সম্পূর্ণ ইমেজটা আমি মার্কস করে নিয়েছি প্রতিটা লেয়ারে লেয়ারে আলাদা আলাদা, এখন আমি ব্যাকগ্রাউন্ডটাকে কালার ব্যালেন্স করব। এই যে দেখুন কিভাবে করতেছি। তারপর হালকা একটু ফেদার দিয়ে দেব, যেহেতু ইমেজটা কাট কাট না বোঝা যায়, স্মুথ হয়। এরপর হেয়ারের উপর কালারটা দিতে হবে। এটা আমি মূলত হেয়ারটা বের করি না, এই জন্য যে ইমেজের সাথে হেয়ারটা থাইকা যাবে। তারপর আমি ওইটার মধ্যে কালারটা দেব। এখন ইমেজের যতটা ইয়ে আছে শুধু হেয়ারটা বাদ দিয়ে সবগুলো মাইনাস করে দেব। তারপর স্কিনের উপর দিতেছি। শরীরের সাথে ম্যাচিং করে দিতে হবে, কারণ না হলে মিলবে না। এই যে ড্রেসের কালারের সাথে আমার মোটামুটি ম্যাচিং চলে আসছে, জন্য ওকে করে দিলাম। তারপর জুয়েলারি যেহেতু আমাদের সিলভার গোল্ড, তাই তো আমাদের যে হিউটা একটু কমাই দিলাম, আর এই যে এরিয়াটা একটু দিয়ে দিলাম। তারপর প্রোডাক্টটা হালকা, অত বেশি না। শেষ, আমার মোটামুটি কাজ শেষ। এখন একটু কাজ আছে। ঠোঁটের মধ্যে একটু লিপস্টিক দিয়ে দেব, যেন আরো কোয়ালিটি সম্পূর্ণ দেখায় ইমেজটিকে। এই যে আমি মাল্টিপ্লাই করে দিছি কালারটা দিয়ে। এই যে কাট দেখাইতেছে, এই জন্য একটু ফেদার দিয়ে দিলাম। তারপর চোখটাও কেমন জানি লাল লাল হয়ে রয়েছে, চোখটাকে একটু কালো করে দেব। এই চোখটারও কাজ শেষ, কালো করে দিলাম হালকা। আমার মোটামুটি ইমেজের কাজ শেষ। আপনারা যদি কোথাও বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তারপর আমি আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, গুড বাই।